এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। এখন কিন্তু মটরশুঁটির সিজন চলতেছে, তো প্রায় শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এরকম মটরশুঁটি কিন্তু পাওয়া যাবে না। তো মটরশুঁটি আমরা কিভাবে ফ্রোজেন করে সারা বছর খেতে পারবো, সেই পদ্ধতি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো এদিকে কিন্তু আমি কিছু মটরশুঁটি নিয়েছি। এখানে কিন্তু অল্প কিছু মটরশুঁটি। তো আমি খোসাটা ছাড়িয়ে নিব আগে সুন্দর করে। আমরা ইচ্ছা করলে কিন্তু সারা মাসই সব সবজি ফ্রোজেন করে খেতে পারি। যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আর সারা মাস আফসোস করতে হয় না যে এই জিনিসটা রাখলে হয়তো এখন আমরা খেতে পারতাম। এই যে দেখতেই পাচ্ছেন মটরশুঁটি, এটা কিন্তু আমাদের অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি, বলতে অনেক রান্নায় খেতে কিন্তু দারুণ লাগে, মজা। যে কোনো সবজি বা নুডলস, পাস্তা, তারপরে আপনার হচ্ছে পোলাও, বিরিয়ানি বা ভুনা করে ছোলা, যেরকম আমরা ভুনা করে খাই ছোলা বুট, ওরকমও কিন্তু ভুনা করে খেতে পারি। তো এদিকে কিন্তু সবগুলো আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কিছু পেকে পেকে গেছে, মানে হলুদ টাইপের। তো আমি এখানে একটা কড়াইতে পানি নিয়েছি, অল্প পরিমাণে, বেশি নিই নাই যেহেতু অল্প কিছু। তো দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ, আর এখানে হাফ চামচের মতো চিনিও দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার কারণ আছে, তো পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। তো এখন কিন্তু আমি এই যে মটরশুঁটির যে বীজগুলো এটা দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার কারণে কিন্তু দেখবেন যে আমার কালারটা সুন্দর আসবে, কালার ঠিক থাকে। দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার কারণে কিন্তু কালারটা আরও বেস্ট সবুজ কালারটা এসেছে। এতক্ষণ কিন্তু অন্যরকমের একটা কালার ছিল, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু বেশি নরম করব না, জাস্ট একটু ফুটিয়ে আমি চুলাটা অফ করে দেব। এই তো এইভাবেই কিছুক্ষণ গরম পানির মধ্যে রেখে আমি একটা জালের সাহায্যে আমি এটা পানিটা ঝরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো মটরশুঁটি কিন্তু আমি ঢেলে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নিয়ে আমি একটা শুকনো কাপড় বিছিয়ে তার উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। এই তো এখানে কিন্তু আমি একটা সুতি কাপড় নিয়েছি, এখানে আমি সবগুলো সুন্দর করে ছড়িয়ে নেব। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ শুরু করে দিয়েছেন, তার অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইয়া যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু ঝরে গিয়েছে। তো এখন আমি এই যে একটা বক্স নিয়েছি, এই বক্সটার মধ্যেই রেখে দিব। এখন কিন্তু গায়ে একটুও পানি লেগে নেই। আপনারা চাইলে কাচের জার বা কাচের বয়াম যাতে রাখতে পারেন, সমস্যা নাই। আমি কিন্তু এরকম বক্সে রেখেছি। এই তো এভাবে কিন্তু মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন ইচ্ছা আমি তখনই বের করে রান্না করে খেতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।